আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আবার মাছ থেকে নতুন একটা সেলাই দেখাবো। এটা আসলে বেসিক স্টিচের পর্যায়ে পড়ে। এই সেলাইটার নাম ফেদার চেইন স্টিচ। এটা অনেকটা লেজি ডেজি স্টিচের মতো, শুধুমাত্র আপনার একটু লং লেজি ডেজি স্টিচ যে টাইপের হয় ওই টাইপের আর কি। দেখেন কিভাবে দুই পাশ জয়েন করতেছি, একটা এই পাশ থেকে ওই পাশটা নিয়ে এসে মাঝে জয়েন করতেছি। আসলে সেলাই এইভাবে শেখানোর কিছুই নেই, আপনাকে দেখতে দেখতে অভ্যস্ত হতে হবে। যখন আপনি একটু আয়ত্তে আসবে তখন যে কোনো সেলাই একবার দেখলেই পারবেন। প্রথম দিকে আমিও পারতাম না, পরে এভাবে দেখতে দেখতে এখন শিখে গেছি। এই সেলাইটা খুবই সুন্দর লাগে যদি খুব ছোট করে করা হয়। আমি যে 4টা দাগ কেটে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেজন্য। আপনাদের যখন হাতের আন্দাজ আসবে তখন দাগ কাটা ছাড়াও এই সেলাইটা খুব সুন্দরভাবে করতে পারবেন। এটাও চেইন স্টিচ ফ্যামিলির পর্যায়ে পড়ে। চেইন স্টিচ আসলে সেলাই জগতে সবচেয়ে সমৃদ্ধ স্টিচ। চেইন স্টিচ অনেক টাইপের হয়, আমি চেষ্টা করব একটা একটা করে সবগুলোই দেখানোর। এভাবেই দেখতে থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন। আমি আস্তে আস্তে চেষ্টা করব সব ধরনের সেলাই আপনাদেরকে দেখানোর। আমি প্রথম দিকে শুধুমাত্র বেসিক স্টিচগুলো দেখানোর চেষ্টা করছি। এরপর পূর্ণাঙ্গ ফুল সেলাই দেখাবো। ছোট ছোট ফুল থেকে শুরু করে বড় ফুল সবই দেখাবো। আমি শুধু আশা করব আপনি আমার সাথে থাকুন, লাইক কমেন্ট করুন এবং শেয়ার করুন, আপনার মতামত জানান। আর যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় সেটাও আমাকে জানাবেন। আমি চেষ্টা করব খুব আরও ভালোভাবে বোঝানোর। সেলাই সবসময়ই খুব সহজ হয়। শুধুমাত্র যে যত দক্ষ হয় তার সেলাইটা তত সুন্দর হয়, তত ফিনিশিং ভালো হয়। কিন্তু সেলাই আসলে সহজই হয়। এটা নির্ভর করে কতটা ফুটিয়ে তুলবেন সেটা আপনার হাতের দক্ষতার উপরে নির্ভর করবে। তো এইজন্যই আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এর কোনো বিকল্প নেই। আশা করি আপনার এই সেলাইটা ভালো লেগেছে। তো আপনাদের জন্য দোয়া রইলো। আপনারাও খুব সুন্দর করে আপনাদের হাতের কাজ, আপনাদের শখের কাজ করুন। আর আমিও যাতে করতে পারি সেই দোয়া করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।